প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আলোচনা করব তরল অনুপাত বা তড়িৎ অনুপাত নিয়ে। আর্থিক বিবরণী বিশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুপাত হচ্ছে তরল অনুপাত বা তড়িৎ অনুপাত। এই অনুপাত প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে থাকে। তাৎক্ষণিক দায় কি? যে দায় চাহিবামাত্র পরিশোধ করতে হয়, ওই সকল দায়কে তাৎক্ষণিক দায় বলে। এই অনুপাতের আদর্শ মান ধরা হয় সাধারণত 1:1। তরল অনুপাত বের করা যায় এই দুটি সূত্রের মাধ্যমে: তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় অথবা তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায়। যে কোনো একটি সূত্র ব্যবহার করে তরল অনুপাত বের করা যায়। তবে আধুনিক হিসাব বিজ্ঞানে প্রথম সূত্রটি ব্যবহার করে তরল অনুপাত বের করা হয়। তরল অনুপাত বের করতে হলে প্রথমেই বের করতে হবে তরল সম্পদ। তরল সম্পদ কি? যে সম্পদ চাহিবা মাত্রই নগদে রূপান্তর করা যায় তাকেই তরল সম্পদ বলে। অর্থাৎ যে সম্পদ ইচ্ছা করলেই নগদে রূপান্তর করা যায় তাকেই তরল সম্পদ বলে। অর্থাৎ সকল চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় বাদ দিয়েই তরল সম্পদ নির্ণয় করা হয়। সমাপনী মজুত পণ্য তরল সম্পদ নয়। এর কারণ হচ্ছে আমরা ইচ্ছা করলেই সমাপনী মজুত পণ্য বিক্রি করতে পারি না। যেহেতু ইচ্ছা করলেই মজুত পণ্য বিক্রি করতে পারি না, এই কারণে মজুত পণ্য তরল সম্পদ নয়। এখানে একটি সারণী দেওয়া আছে। সারণীর মধ্যে সম্পদসমূহ এবং দায়সমূহ দেওয়া আছে। এই সারণী থেকে তরল অনুপাত নির্ণয় করতে হবে। এখন তরল অনুপাত নির্ণয় করতে হলে প্রথমেই মোট চলতি সম্পদ বের করতে হবে। এখানে চলতি সম্পদগুলো আছে: নগদ 50,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, মজুত পণ্য 20,000 টাকা এবং অগ্রিম ভাড়া 10,000 টাকা। মোট চলতি সম্পদ আছে 1,10,000 টাকা। এবং চলতি দায় নির্ণয় করতে হবে। এখানে চলতি দায়গুলো আছে: প্রদেয় হিসাব 20,000 টাকা, প্রদেয় বিল 30,000 টাকা এবং প্রদেয় বেতন 15,000 টাকা। যোগ করলে মোট চলতি দায় বের হয় 65,000 টাকা। এখন বের করতে হবে তরল সম্পদ। তরল সম্পদ কিভাবে বের করে? চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় বিয়োগ করে তরল সম্পদ বের করা হয়। এখানে চলতি সম্পদ আছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা থেকে মজুত পণ্য এবং অগ্রিম ভাড়া বিয়োগ করে তরল সম্পদ বের করা হয়েছে 80,000 টাকা। এখন সূত্রের মধ্যে মানগুলা বসিয়ে পাই। তরল অনুপাত সমান তরল সম্পদ 80,000 টাকা ডিভাইডেড বাই চলতি দায় 65,000 টাকা। সুতরাং ক্যালকুলেশন করে পাওয়া যায় তরল অনুপাত সমান 1.23:1। অর্থাৎ এই প্রতিষ্ঠানের তরল অনুপাত হচ্ছে 1.23:1।